নফল নামাজের কথা বলা হচ্ছে। মান সাল্লাত দুহা আরবা'আন ওয়া ক্বাবালা আল-উলা আরবা'আন বানা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দোহার সময়, যেটাকে আমরা স্বাস্থ্যের নামাজ বলি, স্বাস্থ্যের নামাজ বলা হয়, দোহার সময়টা মানে স্বাস্থ্যের নামাজ। বাংলাতে, উর্দুতে, ফার্সিতে এটাকে স্বাস্থ্যের নামাজ বলে। স্বাস্থ্যের 4 রাকাত নামাজ পড়ে এবং জোহরের আগে 4 রাকাত নামাজ পড়ে, তার জন্য জান্নাতে ঘর বানাবেন আল্লাহ তাআলা। আচ্ছা, স্বাস্থ্যের ওয়াক্তটা হচ্ছে সকালবেলা সূর্যের তেজটা যখন মোটামুটি একটু বেড়ে উঠে যায়, গরমটা একটু উপলব্ধি হয় মোটামুটি, আর জোহরের আগ পর্যন্ত এই দোহার সময় চলতে থাকে, যেটাকে বাংলাতে আমরা সকলে বলি স্বাস্থ্যের নামাজ। কমপক্ষে 4 রাকাত যদি পড়া যায়, আর জোহরের আগে যে 4 রাকাত বলতে এখানে মূলত জোহরের নামাজের যে 4 রাকাত সুন্নত আছে এটাকে মিন করা হয়েছে হাদিসে। এই 8 রাকাত নামাজ যদি কোনো মানুষের জীবনে নিয়মিত থাকে, আল্লাহ যাকে তৌফিক দেন এই 8 রাকাত নামাজ যিনি নিয়মিত করেন, তাহলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। জোহরের যে 4 রাকাত সুন্নত আছে, এটা আমরা এখানে যারা আছি মোটামুটি মিস হয় না, এটা আমরা পড়ে ফেলি সুন্নত 4 রাকাত। আর যদি আপনি আর বাকি 4 রাকাত যদি অভ্যাস করতে পারেন, যেটা বললাম দোহার সময়, তাহলে চমৎকার হবে। জান্নাতে তো যাওয়া লাগবেই, তো এই আমলগুলি আমাদের পাতে হবে। তো হাদিসটা আমরা যেহেতু শুনে ফেললাম, 8 রাকাত নামাজের কথা বলে দিলাম, তাহলে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। এরপর আসুন আরেকটা আমল যেটা আমরা বলছিলাম যে মসজিদের ব্যাপারে, যেটা মান বানা লিল্লাহি মাসজিদান ইউযকারু ফীহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে, এখন মসজিদ বানাতে হলে তো আপনার এবিলিটি লাগবে, অনেক টাকার দরকার। এখানে আমরা হাদিসের বিস্তারিত ব্যাখ্যা যদি আপনি যান, তাহলে যে মসজিদে যারা সহযোগিতা করে, মসজিদের যে অভাব অনটন আছে, আপনার তৌফিক ছিল একটা মসজিদ দিতে, তৌফিক নাই, এবিলিটি নাই, ইচ্ছা ছিল, কিন্তু আপনি মসজিদ মাদ্রাসা বা মসজিদের সহযোগিতায় সবসময় আপনি থাকেন, মসজিদের যে সমস্ত বিষয়গুলি আপনি গুরুত্বের সাথে বিবেচনা করেন, দান খরচের মাধ্যমে বুদ্ধি পরামর্শ দিয়ে, এই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানিয়ে ফেলবেন। আমি মনে করি এখানে মসজিদে আমাদের সবাই মোটামুটি কিছু কন্ট্রিবিউট আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা দেওয়ার সময় এই একটা আশা রাখবো যে আমি যে মসজিদে যে জিনিসটা করছি, হ্যাঁ, মানুষদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছি, নিজে দিচ্ছি, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাবেন। আর এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আমরা সবাই শহরে, বন্দরে, গ্রামে, যেখানে আমার তৌফিক অনুযায়ী, আমার এবিলিটি সামর্থ্য অনুযায়ী আমরা মসজিদে দান করার সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলুন না ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সবাই তো জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ, তাহলে আমলগুলো ভালো করে শোনেন আর আমল করার নিয়তে বসুন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আরেকটি আমল হচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়ানো, মানুষের কাছে হাত না পাতা, জান্নাতে যাওয়ার আরেকটি গ্যারান্টি, আরেকটি আমল। এই হাদিসটা নিয়েছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচেয়ে একজন মুখলেস সাহাবী ছিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান ইয়াখফুলুনি আল্লা ইয়াসআলা আন-নাস শাইআন ওয়া আতাকাফফালু লাহু বিল জান্নাহ। আল্লাহ রাসূল একটি মজলিসে বলছেন, কে আছো যে মানুষের কাছে হাত পাতবে না, মানুষের কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কার কাছে? আল্লাহ। আমার অভাব, আমি অসুস্থ, আমি বিপদগ্রস্ত, এই যে আমার তামাম যত চাহিদা আছে, এই সমস্ত চাহিদাগুলির জন্য শুধু একজনকে আমরা আহ্বান করব, তিনি হচ্ছেন, বলুন কে? আল্লাহ। আল্লাহ। তা আল্লাহ রাসূল এই মজলিসে সবাইকে জিজ্ঞেস করছেন এভাবে যে কে আছো যে মানুষের কাছে কিছু চাইবে না, যা কিছু তোমার দরকার
তুমি চাইবে শুধু আল্লাহর কাছে, তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। মানুষের কাছে হাত পাতা এটা তো এমনিতে একটা শর্মের কাজ, তাই না? কিন্তু আল্লাহর কাছে হাত পাতা এটা কোনো শর্মের কাজ? সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। 24 ঘন্টা আপনি আল্লাহকে ডাকতে পারবেন। আর আপনি আপনার লাইফে, আপনি এখানে যারা উপস্থিত আছেন, আপনি একসময় কেমন ছিলেন, এখন কি অবস্থা আছেন, আপনার জীবনে কত বরকত আল্লাহ আপনাকে চাকরি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী, ছেলে, সন্তান, এটা চিন্তা করে দেখুন। আজ থেকে 20 বছর আগে আপনি 1000 টাকা 2000 টাকা ইনকাম করতে কি কষ্ট হতো, পরিবার নিয়ে কত ক্রাইসিসে ছিলেন, আল্লাহ আপনাকে কত বরকত। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে আপনি আল্লাহর কাছে যা চান নাই, এর থেকেও আল্লাহ আপনাকে কম না বেশি দিছে। বলুন না, কম না বেশি দিছে? বেশি দিয়েছে। আর যদি আল্লাহর কাছে যদি আপনি চান তাহলে কি অবস্থা হবে? জান্নাতের গ্যারান্টি সরাসরি দিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ। এর থেকে আর কি লাগবে? হ্যাঁ, আপনি তো আল্লাহ আপনার রিজিকের মধ্যে যেটা আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন সেটা আপনি পাবেনই। কিন্তু এই সংকল্প যদি আপনি করেন, তখন সেখানে উপস্থিত এই সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আর কোনোদিন কিছু কারো কাছে চাইবো না, আমি আছি। তখন এই সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাইফ স্টাইল সম্পর্কে পরবর্তীতে সাহাবীরা সাক্ষী দিচ্ছেন, ফাকানা লা ইয়াসআলু আহাদান শাইআ, তিনি আর কোনোদিন কারো কাছে কিছু চান নাই, মানে সংকল্প করছেন জান্নাতে যাবেন। এখন সাহাবায়ে কেরাম বলছেন যে একদিন তিনি যখন ওটের মধ্যে উঠেছেন, যেহেতু তাদের বাহন ছিল সেই সময়, তিনি বার্ধক্য বয়সে ওটের মধ্যে উঠেছেন কারো হেল্প না নিয়ে, কিন্তু উঠতে গিয়ে যে সেখানে ওদের যে একটা চাবুক থাকে ওটকে পরিচালনা করার জন্য, এই চাবুকটা নিচে পড়ে গিয়েছে। আশপাশে বাচ্চারা ছিল, তিনি বাচ্চাদেরকে বললেন না যে আমাকে চাবুকটা একটু দাও তো। তিনি আবার ওর থেকে নিচে নেমে গেলেন, নিচে নেমে নিজে আবার চাবুকটাকে নিলেন, নিয়ে আবার তিনি ওটের মধ্যে উঠলেন। সংকল্প হচ্ছে মজবুত সংকল্প, কারো কাছে কিছু চাইবেন না, শুধু চাইবেন কার কাছে? এই যে জান্নাতে যাওয়ার তার এই যে সংকল্প, এই যে মজবুত ইস্তেকামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই হাদিসটা এখানে শেষ। আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে সকলে মিলে চেষ্টা করব, আমি আমার সমস্ত প্রয়োজনগুলি আল্লাহকে আহ্বান করব, কারো কাছে চাইব না। তাহলে এর বিনিময় জান্নাতের গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাওয়াই লাগবে, তাহলে আমলগুলি আমরা করি। আরেকটি আমল হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী ছিলেন। সকলে মনোযোগ দিয়ে শুনুন। উনি শুধু কয়েকটা হাদিসে পাকে জিজ্ঞাসা করেছেন। এই সাহাবী আবু যর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কিভাবে যাব? আবার বলতেন যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো। অর্থাৎ ওনার এই কোশ্চেনগুলি ছিল বারবার, তিনি বারবার জিজ্ঞাসা করতেন জান্নাতে কিভাবে যাব বলেন, আর জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো। তখন এই সাহাবী যখন এই কোশ্চেনটা করলেন, মাযা ইউনজিল আবদা মিনান নার, হে আল্লাহ রাসূল, কোন জিনিস জাহান্নাম থেকে মানুষকে বাঁচায়? আল্লাহ রাসূল তখন বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল আমাল, এবং সৎ কাজ, আমল। এখন ঈমান এবং আমল এই দুটি করলে জান্নাতে যাওয়া যাবে। তখন সাহাবী আবার বিস্তারিত জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমলের কথা তো বললেন না, কোন আমল করলে জান্নাতে যাব সেটা তো বললেন না। তখন আল্লাহ নবী বলছেন, ক্বালা আনতা রাবাখা মিম্মান খাওয়ালা লাকাল্লাহু ওয়া তারবাখা মিম্মা রাযাকাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, যা রিজিক আল্লাহ তোমাকে দান করেছেন, সেখান থেকে তুমি বেশি করে দান করো, মানুষকে বেশি করে দান করো। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে কিন্তু জান্নাতে যাওয়ার আমল, প্রথম আমলটা। ভালো করে বলছি, হাদিসটা বড় আছে, সকলে মনোযোগ দিন। আল্লাহ রাসূল বলছেন যে সাহাবী যখন বলছি আল্লাহ রাসূল বলেন না কিছু আমলের কথা জান্নাতে যাওয়ার, তখন তিনি প্রথম আমল দিচ্ছেন, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছে, যা কিছু তোমার রিজিক আল্লাহ দিয়েছেন, সেখান থেকে তুমি বেশি করে দান করো, মানুষকে বেশি করে দান করো, তাহলে তুমি জান্নাতে যাবে। এবার এই সাহাবী আবার বলছেন কি, কুতিয়া নাবিয়াল্লাহ ফাইন কানা ফাকিরান লা ইয়াজিদু মা ইয়ারদাহ। সাহাবী বলছেন এতে বোঝা গেল যে যারা ধনী মানুষ তারা বেশি করে দান করে জান্নাতে চলে যাবে, কারণ বেশি করে দান করলে জান্নাতে যাওয়া যায়। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব মানুষ, যার দান করার কোনো এবিলিটি নেই, তাহলে সে কিভাবে জান্নাতে যাবে? তখন
আল্লাহ রাসূল বলছেন ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, তাহলে তুমি তাকে এটা বলো সেজন্য মানুষকে সৎ কাজের দিকে উৎসাহিত করে এবং গুনাহের কাছ থেকে তাকে যেন সরিয়ে নিয়ে আসে, তাহলে সে জান্নাতে যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমলটা দিলেন। তখন এই সাহাবী আবার আল্লাহ রাসূলকে বললেন ইন কানা লা ইয়াস্তাতিউ আন ইয়ামুরা বিল মারুফ ওয়া লা ইয়ানহা আনিল মুনকার, বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই কাজ করার যে যোগ্যতা, যে এলেম কালাম, এটা যে কিছু দরকার আছে, এই জ্ঞানের যে কিছু দরকার আছে এটা তার নাই, মানে এই কাজটা তার পক্ষে করা সম্ভব না, মানে ন্যূনতম জ্ঞান এক্ষেত্রে তার নাই, তাহলে সে কীভাবে জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন যে ফালইউইনিন আল আখরাক, তাহলে ডিজেবল কে আছে, মানে বোবা, অন্ধ, খোড়া, ল্যাংড়া, সমাজের মধ্যে এই সমস্ত লোক যারা আছে তাদেরকে ফিজিক্যালি একটু হেল্প করো, তাকে বলো ফিজিক্যালি একটু হেল্প করতে এই সমস্ত মানুষগুলিকে যারা নর্মাল বা ডিজেবল, এরকম বোবা, অন্ধ, খোড়া, ল্যাংড়া যারা আছে একটু হেল্প করো। এই কাজটা করলে তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আপনি পড়ে না থাকেন, যে কোনো একটা আমল আপনি যেন করেন মনোযোগ দিয়ে, জান্নাত যেন মিস না হয়। দেখো এই সাহাবী আবার আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করতে হলে ফিজিক্যালি তার একটু শক্তি দরকার, সে নিজে একটা উইক, দুর্বল, সে নিজে চলতে পারে না, তাহলে সে কীভাবে তাকে সাহায্য করবে? সে নিজে তার ফিটনেস, তার ফিজিক্যালি সে নিজে ঠিক নেই, তাহলে তো তার জান্নাত মিস হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে তাকে তুমি এটা বলো সে যেন এই কাজটা করে যে তার সামনে তার কোনো ভাইকে জুলুম করতেছে, কোনো মানুষ খামাকা না হক কথা দিয়ে তাকে কষ্ট দিচ্ছে, তাহলে সেই যেন তার জবান দিয়ে যে কোনো উপায় এই মানুষটাকে জুলুম থেকে যেন বাঁচানোর একটা চেষ্টা করে, বা এই লোকটাকে কীভাবে বাঁচানো যায় সে যেন একটু এগিয়ে যায় তাকে জুলুম থেকে বাঁচানোর জন্য। এই কাজটা যদি করে তাহলে সে কোথায় যাবে? বলুন না, কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করতে হলে শক্তি লাগবে, সাহস লাগবে। এখন যিনি জুলুম করতেছে এই লোকটা খুবই জালিম, নির্দয়, তার কাছে গিয়ে প্রতিবাদ করার এই শক্তিও তার নাই, তার এই সামর্থ্য নাই তার সামনে প্রতিবাদ করার, কারণ যে জুলুম করে সে খুবই জালিম। তাহলে তো সে জান্নাতে কীভাবে যাবে? জান্নাত কি তার মিস হয়ে গেল? তখন আল্লাহ রাসূল তাকে আবু যরকে বললেন ও আচ্ছা, তুমি বুঝি তোমার ভাইকে কোনো আমল না করাই এমনি জান্নাতে নিয়ে যাবা? মানে এতগুলো আমল বলার পরেও আল্লাহ রাসূল বলছেন তাহলে কি তাকে দিয়ে তুমি কোনো কিছু করাইবে না? কিছু না করাই বুঝি তাকে জান্নাতে তুমি নিয়ে যেতে চাও? তো তাহলে একটা কাজ করো, তুমি তাকে বোঝাও, তাকে তুমি এই কথাটা বলো, কি কথা? লিউমসি আদাহু আনিন নাস, মানুষকে যেন সে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এই কাজটা করলে বলুন, সকালে বলুন, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ চমৎকার করে বলছেন। এই কথা শুনে এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন কুনতু ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন ফাআলা হাযা ইয়াদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? এতটুকু কাজ শুধু মানুষকে কষ্ট না দিলে, হ্যাঁ, তার জবান দ্বারা, তার হাত দ্বারা, তার আচার ব্যবহার দ্বারা, তার মেজাজ দ্বারা, তার গুসা দ্বারা যদি সে মানুষকে কষ্ট না দেয়, এতটুকু কাজ যদি সে করে সে জান্নাতে যাবে। কি বলেন ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল বলছেন ক্বালা মা মিন আবদিন মুমিন ইউসিবু খাসরাতান মিন হাযিহিল খিসাল ইল্লা খাসতা বিয়াদিহি হাত্তা তাদখিলাহুল জান্নাহ। তখন আল্লাহ রাসূল বলছেন যে এতক্ষণ ধরে আমি তোমাকে যতগুলি আমলের লিস্ট দিলাম, যদি আল্লাহর কোনো মুমিন বান্দা এই আমলগুলির যে কোনো একটা আমল যদি করার তার তৌফিক হয়ে যায়, যদি এই আমলগুলির একটি আমল যদি সে করে ফেলে, এই আমলটা কিয়ামতের দিন তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এখানে এই যে আমলের কতগুলি লিস্ট হাদিস থেকে আমরা শুনলাম, আমি মনে করি এই সমস্ত আমলগুলি আমরা সবাই ইচ্ছা করলে করতে পারবো, সবগুলি করতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জান্নাত কিন্তু মিস করা যাবে না, জান্নাতে যাওয়াই লাগবে। কারণ আমি আগে বলছি জান্নাতে না গেলে ঠিকানা কোথায়? জাহান্নাম। বলুন না কোথায়? বলুন না ইন্না লিল্লাহি
কারণ এটা এটা বরদাস্ত করতে পারবেন না, ঠিকানা দুইটাই, যেতে হবে। আরেকটা 5 মিনিট আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। পূর্ব জামানা এক লোককে, এই লোকটা বনি ইসরায়েলের, অথবা এখানে বর্ণনা কিন্তু দুইটা আছে, অথবা কোনো নবীর জামানায় একটা লোকের ইন্তেকাল হচ্ছে। হাদিস শোনাচ্ছি, কোনো গল্প শোনাচ্ছি না। এই লোকটা ইন্তেকাল হচ্ছে। কোনো কোনো রেওয়ায়েতে আসছে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করছেন ইন্তেকালের সময়, বা কোনো কোনো বর্ণনা আসছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? ইন্তেকালের সময়, আমিলতা মিনাল খায়রি শাইআন, তোমার এখন মওত হচ্ছে, নাকি এমন কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞাসা করছেন হাদিস যে তোমার এখন মওত হচ্ছে, তোমার এখন মালাকুল মওত তোমার রূহ নিয়ে যাচ্ছে, যাবে, বলো তো তোমার কি কোনো নেকামল কিছু আছে, তুমি তো এখন আখিরাতে রওনা হয়ে হচ্ছ? তখন এই লোকটা বলে কলালা, বলে যে হ্যাঁ আমার তো কপাল পোড়া, কোনো আমল তো আমার নাই, আমি কি নিয়ে আমি আল্লাহর কাছে যাব, আমার তো কোনো আমল নাই। কলু তাযাক্কার, ফেরেশতারা তাকে বলে একটু মনে করো না প্লিজ, একটু মনে করো, দেখো না তোমার কোনো আমল মনে পড়ে কিনা, কোনো আমল তুমি করছো কিনা মনে পড়ে কিনা, একটু মনে করে দেখো না। তখন সে বলে আমার লাইফে আমি ছোটোখাটো একটা আমল করছি, এটা কবুল, এই আল্লাহ জানে এটা কবুল হয়েছে কিনা, আল্লাহ ভালো জানে, কিন্তু ছোটোখাটো একটা আমল আমি করছি। কি? সে বলে কুনতু উদাইমান নাস, মানুষের সঙ্গে আমার লেনদেন ছিল, মহাসারা ছিল, কারণ আমি একজন ব্যবসায়ী ছিলাম। সে বলছে আমার কাছ থেকে মানুষেরা ধার কর্য নিত, আমি ধার দিতাম, বা আমার দোকান থেকে মাল সামানো নিত, বাকি দিতাম, ধার দিতাম, আমি ব্যবসায়ী ছিলাম। আমি আমার পাওনাদারদেরকে যখন আমি লোক পাঠাইতাম তাদের বাসায় আমার পাওনাটা নিয়ে আসার জন্য, আমি আমার লোকটাকে বলে দিতাম যে যদি সে দিতে না পারে তাকে তার থেকে জোর করে আনিও না, 3 মাস পরে দেওয়ার কথা, তাকে তুমি 6 মাস করে দিও, মানে তার টাইমটা বাড়াই দিও। আবার কেউ যদি দিতে আসে, ধরুন না 2000 টাকা পাবে, 2000 টাকা দিতে আসছে, দেওয়ার ক্ষেত্রে সে হয়তো 100 টাকা কম দিচ্ছে, তার কাছে বলছে আমার কাছে আর নাই, তাহলে তার গলা টিপে তার থেকে 2000 টাকা আদায় করিও না, বাকি টাকাটা তাকে মাফ করে দিও, সে যেটা দিছে এটা তুমি মেনে নিও, বাকিটা মাফ করে দিও। এবং এই কথা বলা এতটুকুন যখন সে বলল যে আমি এই কাজটুকুন করছি, আমি জানি না এটা কি আল্লাহ পছন্দ বা আল্লাহ কবুল হয়েছে কিনা, এই কথা শুনে আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল তাযাওয়াজু আনহু, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন যে সে মানুষদেরকে ছেড়ে দে, তোমরাও তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না, তোমরাও তাকে ছেড়ে দাও। এখন অন্য রাওয়ায়াতে আসছে আল্লাহ তাআলা বলেন সে ছেড়ে দিতে পারে, আমি কি ছেড়ে দিতে পারি না, তো আমিও তাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কত চমৎকার আমল, আমরা আজকে শেষ নয়, এটা আর অনেকগুলি আমল আছে, আমার প্রত্যেক জুমাতে আমরা আমলগুলো নিয়ে কথা বলবো। তো ইনশাআল্লাহ সবাই দ্রুত আসবেন। লেনদেন নিয়ে কি যে লাগালাগি, পাওনা দাওনা নিয়ে, নিজে পাই নাই এটা হক, এই জন্য মানে এই দেওয়ার মানে এই জন্য মানে মারামারি করার দরকার নাই, মানে মানুষকে কষ্ট না দেওয়ার। আবার দেখা যাচ্ছে সে মানে কর্জ নিয়ে দিয়েছেন, আপনি বেচারা এখন দিতে পারছে না, তার অনেক অভাব অনটন এরকম আছে। আবার কিছু লোক আছে অবশ্যই মানে প্রতারণা করে, তাদের কথা বাদ দিলে জেনুইন কিছু আছে, দিতে পারে না, 6 মাস পরে দেওয়ার কথা, কিন্তু কিভাবে দিবে, সে তো নিজে না খেয়ে আছে। এখন আপনি তাকে গলা টিপে এটা আদায় করার দরকার নাই। যদি আপনি বোঝেন আপনার থেকে সে কিছু টাকা পয়সা নিয়েছে, এখন সে দিতে পারছে না, নিজে না খেয়ে আছে, তাহলে তার থেকে গলা টিপে না এনে একটু সবর করবেন, পারলে সময় বাড়াই দিবেন। আর যদি মনে করেন যে আপনার তার এই যে টাকাটা আপনি তাকে দিয়েছেন, এই টাকাটা সে আপনাকে না দিলেও আপনি চলতে পারবেন, আল্লাহ আপনাকে সে তৌফিক দিয়েছে, তাহলে আপনি তাকে পারলে মাফ করে দিবেন, তার এর বিনিময় আপনাকে ছেড়ে দিবেন কে? সকলে বলুন কে? আল্লাহ। এই প্রসঙ্গে ছোট্ট একটা হাদিস, একজন সাহাবী আরেকজন সাহাবীকে কিছু ঋণ দিয়েছিল। ঋণ দেওয়ার পরে তখন ওই সাহাবীটা তাকে বারবার বলতেছে তুমি আমার টাকাটা কখন দিবা। এখন সে তাকে কয়েকটা ডেট তাকে দিল, কিন্তু সে ডেট অনুযায়ী, ওয়াদা অনুযায়ী সে টাকাটা দিতে পারে নাই। এখন এই সাহাবী একদিন কয়েকটা ডেট মিস করার পরে তার বাসার সামনে এসে বলল তুমি বাসায় আছো কিনা, থাকলে তুমি বাসা থেকে বের হয়ে আসো। এই সাহাবী তার ভয়ে
ঘরে একটা পরে লুকিয়ে পড়লো। মানে সে আজকে তার সামনে কীভাবে চেহারা দেখাবে, সে নিজে স্বাভাবিক খুবই কষ্টে ছিল, তার ফ্যামিলি নিয়ে, তাকে খাওয়া দাওয়া, বড় ফসল বাচ্চা নিয়ে তার সে অনেক কষ্টে আছে, তাকে সে কীভাবে দিবে? এবং সে আজকে যদি আসে আর তাকে আরেকটা ওয়াদা করবে, মিথ্যা ওয়াদা, তাকে দিতে পারবে, এই জন্য সে লুকিয়ে আছে। তখন এই সাহাবী বলছে, তুমি যদি আজকে ঘর থেকে বের না হও, আমি তোমার বাড়ি থেকে যাবো না, আমি এখানে বসে থাকবো। বা তুমি কি ঘরে আসো কিনা সে এটাও বলছে না, আমি এখানে অবস্থান। তখন ঘর থেকে ছোট একটা বাচ্চা বেরিয়ে আসলো, এবং বাচ্চারা তো মিথ্যা কথা বলতে পারে না, বলে যে তোমার বাবা কোথায়? বাচ্চা বলে আমার বাবা তো ঘরের ওখানে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো বাচ্চা তো সব সহজভাবে বলে দিল। এখন এই সাহাবী বলছে, তুমি ঘরে কোথায় লুকিয়ে আছো আমি জানি, তোমার বাচ্চা বলে দিছে, সুতরাং আর লুকালুকি করিও না, বেরিয়ে আসো। তখন সে বেরিয়ে আসলো, আসার পরে বললো যে ভাই, আমি তোমাকে কয়েকটা ডেট আমি দিয়েছি, আমি ওয়াদা তোমার টাকাটা দিতে পারি নাই, আজকেও আমি একটা ডেট দিতাম, কিন্তু আমি তোমাকে দিতে পারতাম না, কারণ আমার এখন এবিলিটি নেই, আমি খুব পরিবার নিয়ে খুবই কষ্টে আছি। তখন এই স্বামী বলছে, তুমি কি সত্যি বলছো এটা? সে বলে, আমি সত্যি বলছি। তো তাহলে তুমি আমাকে আগে বলো নাই কেন? তো আমি তোমাকে বারবার কষ্ট দিতাম না, তুমি যেহেতু সত্যি বলছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কারণ এই সাহাবী জানে সেই দুনিয়াতে মাফ করে দিছে, আর আল্লাহ তাকে মাফ করে দিবেন কোথায়? আখিরাতে। বলুন না কোথায়? আখিরাতে। তাহলে এই জন্য আমরা সমাজের মধ্যে বসবাস করি, গরিব দুঃখী আত্মীয় স্বজনের কাছে অনেকের লেনদেন আছে, মোটামুটি সবাই আছে। আপনার কাছে হাওলাত চাই, দেখবেন তার এবিলিটি আছে কিনা। যদি মনে করেন তো তার এই মুহূর্তে এবিলিটি নেই দেওয়া, খুব কষ্টে আছে, তাহলে আপনি তাকে সময় বাড়াই দিবেন, যেটা আপনিও কষ্টে আছেন। যদি মনে করেন যে এই টাকাটা ছাড়া আপনি চলতে পারবেন, মাফ করে দিবেন। আপনার উদ্দেশ্য থাকবে, আপনি মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? বলুন না কে? ওই যে একটু আগে বললাম না, ছোটখাটো একটা আমল, কোন আমলটা আল্লাহ কবুল করে? বনি ইসরাঈলের যে কথাটা একটু আগে বললাম, মনে আছে না আপনাদের? তাহলে কোন আমলটার বিনিময়ে আল্লাহ কবুল করে ফেলে? কারণ জান্নাতে যাওয়াই লাগবে, জান্নাত মিস করা যাবে না। তাহলে এই সমস্ত আমলগুলি আমরা আমাদের লাইফে আমরা সকলে অ্যাপ্লাই করব, উদ্দেশ্য জান্নাতে যাওয়া। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাই কামনা জমা দেখুন।